এই মাছটি সমুদ্রের গভীরে খাবার খুঁজছিল। সে টায়ারের নিচে কিছু পেয়েছিল, কিন্তু সেটা খাওয়ার জিনিস ছিল না। তারপর সে খাবারের খোঁজে আরো সামনে যেতে লাগলো, কিন্তু সে এটা জানতো না যে একটি বিশাল আকৃতির হিংস্র মাছ তাকে অনুসরণ করছে। যখন সে এটা টের পেল, তখনই সে নিজের প্রাণ বাঁচাতে দৌড়াতে শুরু করলো। দৌড়াতে দৌড়াতে সে একটি গুহার দিকে যেতে লাগলো। শিকারী মাছটি বড় হওয়ার কারণে ভিতরে ঢুকতে পারল না। তার মনে হলো বিপদ কেটে গেছে এবং পথ পরিষ্কার, তাই সে একটি ঝকঝকে মুক্তা ধরার চেষ্টা করতে লাগলো। পরক্ষণেই তার উপর একটি মারাত্মক আক্রমণ হলো এবং তার পুরো শরীরের শুধু অর্ধেক অংশই বেঁচে রইল। যখন তার অর্ধেক শরীর সমুদ্রের তলায় গড়াতে লাগলো, তখন হাজার হাজার ঢাকনার সঙ্গে লেগে থাকা কাকড়া সেই দেহের ওপর ঝাঁপিয়ে পড়তে লাগলো এবং প্রত্যেকে নিজের নিজের অংশ নিয়ে চলে যেতে লাগলো। ঠিক তখনই একটি কাকড়াকে একটি কচ্ছপ এক কামড়ে গিলে ফেলল এবং সে সাঁতরে বহু বছর ধরে চাপা পড়ে থাকা একটি সমুদ্র জাহাজের ভিতরে প্রবেশ করল। কচ্ছপটিও জানত না যে তার পিছনে বিপদ আছে। যখন সে বিপদ টের পেল, তখনই সে সরে গেল, কারণ তাকে অনুসরণ করছিল সেই একই হিংস্র মাছটি। কচ্ছপটি নিজেকে তার খোলের ভিতরে লুকিয়ে ফেলেছিল, কিন্তু সেই মাছটি সেখানে বহু বছর ধরে ঘুমিয়ে থাকা একটি ভয়ঙ্কর প্রাণীকে জাগিয়ে তুলেছিল। পরক্ষণেই এক প্রচণ্ড গর্জন উঠল। মাছটি তাড়াতাড়ি সেখান থেকে পালাতে লাগলো, কিন্তু সেই বিশাল জেলিফিশ তাকে জড়িয়ে ধরল। যখন সে খেয়াল করছিল না, তখনই কচ্ছপটি সুযোগ বুঝে সেখান থেকে পালাতে শুরু করলো এবং সাঁতরে সমুদ্রের তীরে এসে বালুর ওপর উঠে সামনে এগোতে লাগলো। কিন্তু তার সামনে আরো বড় সমস্যা অপেক্ষা করছিল। পরক্ষণেই একটি শকুন তার উপর ঝাঁপিয়ে পড়ল।